কৈলাস পর্বতে সেদিন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। চারদিকে গঙ্গার কলকল ধ্বনি আর স্নিগ্ধ বাতাস। মহাদেব শিব চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন, আর দেবী পার্বতী তার পাশে বসে আছেন। কিন্তু পার্বতীর মনে আজ এক গভীর কৌতূহল। প্রতিদিন সকালে তিনি দেখেন মহাদেব স্বয়ং তুলসী গাছে জল দেন, এবং জল দেওয়ার সময় অত্যন্ত ভক্তি ভরে বিড়বিড় করে কি একটি ছোট্ট মন্ত্র উচ্চারণ করেন। আজ আর কৌতূহল চেপে রাখতে না পেরে দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি প্রতিদিন তুলসী গাছে জল দেওয়ার সময় কোন মন্ত্র উচ্চারণ করেন? দয়া করে আমাকে সেই মন্ত্রের রহস্য বলুন। মহাদেব মৃদু হাসলেন। তিনি বললেন, দেবী, এই মন্ত্রের রহস্য অত্যন্ত গভীর। এই তিনটি মাত্র শব্দের মন্ত্রে মানুষের জীবনের সমস্ত পাপ আর দারিদ্র্য মুছে যায়। তবে এই মন্ত্রের মাহাত্ম্য বুঝতে হলে তোমাকে একটি গল্প শুনতে হবে। দেবী পার্বতী আগ্রহের সাথে শুনতে লাগলেন। মহাদেব বলতে শুরু করলেন, বহুকাল আগের কথা। দক্ষিণ দেশে রামদাস নামে এক ব্রাহ্মণ বাস করত। জন্মসূত্রে সে ব্রাহ্মণ হলেও কর্মে সে ছিল ঘোর পাপী। সে কোনো দিন পূজা করত না, দান করত না, উল্টে সর্বদা দুরাচার ও পাপে লিপ্ত থাকত। মানুষ তাকে ঘৃণা করত। একদিন সে এক ঋষির বাগানে ঢুকে পবিত্র তুলসী গাছ ও অন্যান্য গাছপালা ভাঙতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে একটি বিষধর সাপ তাকে ছোবল মারে এবং সেখানে রামদাসের মৃত্যু হয়। সারা জীবন পাপ করার শাস্তি স্বরূপ যমরাজ তাকে ঘোর নরকে নিক্ষেপ করেন। বহু বছর নরক যন্ত্রণা ভোগ করার পর তার জন্ম হয় একটি ষাঁড় রূপে। ষাঁড় হিসাবে রামদাসের জীবন ছিল আরও কষ্টের। দিন রাত মালিকের অকথ্য মারধর আর পিঠে ভারী বোঝা বইতে হতো তাকে। একসময় বয়সের ভারে এবং ক্লান্তিতে একদিন পাহাড়ের পথে ষাঁড়টি মুখ থুবড়ে পড়ে গেল। তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। মৃত্যুর আর বেশি দেরি নেই। ষাঁড়টির এই করুণ দশা দেখে রাস্তায় ভিড় জমে গেল। কয়েকজন মানুষ ষাঁড়টির আত্মার শান্তির জন্য নিজেদের পুণ্য দান করতে শুরু করলেন। সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন এক বয়স্ক বেশ্যা। তার মনে খুব দয়া হলো। সে মনে মনে ভাবল, তার জীবন তো কোনো পুণ্য নেই। তবুও সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল, হে প্রভু, আমার যদি সামান্যতম কোনো পুণ্য থেকে থাকে তবে তা এই ষাঁড়টি লাভ করুক। আশ্চর্যজনকভাবে সে বেশ্যার পুণ্যদান করার সাথে সাথেই ষাঁড়টি প্রাণ ত্যাগ করল এবং তার আত্মার সমস্ত পাপ নিমিষে ধুয়ে গেল। যমদূতেরা অবাক হয়ে দেখল, এক বেশ্যার পুণ্যে এক ঘোর পাপীর মুক্তি ঘটে গেল। পরের জন্মে ওই ষাঁড়টির আত্মা এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করল। ছোটবেলা থেকেই তার মনে পূর্বজন্মের সব স্মৃতি পরিষ্কার ছিল। সে জানত যে সে একসময় ষাঁড় ছিল এবং এক বেশ্যার পুণ্যে তার মুক্তি হয়েছিল। বড় হয়ে সে স্থির করল, সে বেশ্যাকে খুঁজে বের করবে এবং জানবে সে কি এমন মহৎ পুণ্য করেছিল। বহু পথ পেরিয়ে একদিন সে বেশ্যার নগরে পৌঁছালো। বেশ্যাটি তখন বেশ বৃদ্ধা। ব্রাহ্মণ তার পায়ে পড়ে প্রণাম করে বলল, মা, আমি সেই ষাঁড় যাকে তুমি পুণ্য দিয়েছিলে। দয়া করে বলো, তুমি কি এমন পুণ্য করেছিলে যার জোরে আমার জন্ম জন্মান্তরের পাপ মুছে গেল? বৃদ্ধা হেসে বলল, বাবা, আমি তো কোনো মহান কাজ করিনি। তবে আমার ঘরে একটি সুখ পাখি ছিল।
সে সারাদিন একটি মন্ত্র জপ করত। আমি তার সেই মন্ত্র শোনার পূর্ণটুকুই তোমাকে দিয়েছিলাম। অবাক ব্রাহ্মণ বৃদ্ধার সাথে সে সুখ পাখির কাছে গেল। পাখিটি বলল, আমিও পূর্বজন্মে তোমার মতোই এক অহংকারী ব্রাহ্মণ ছিলাম। পাপের শাস্তি স্বরূপ পাখি হয়ে জন্ম নিই। একদিন কিছু ঋষি আমাকে তাদের আশ্রমে নিয়ে যান। সেখানে ঋষিরা প্রতিদিন তুলসী গাছে জল দেওয়ার সময় ভক্তিভরে একটি মহামন্ত্র উচ্চারণ করতেন। শুনতে শুনতে মন্ত্রটি আমার মুখস্থ হয়ে যায়। এই মন্ত্র জপ করার ফলেই আমার ভেতরের সব পাপ দূর হয়ে গেছে। ব্রাহ্মণ ও বেশ্যা দুজনেই অধীর আগ্রহে জিজ্ঞাসা করল, কি সেই মহামন্ত্র? পাখিটি ভক্তি ভরে চোখ বন্ধ করে বলল, সেই 3 শব্দের মহামন্ত্র হল ওম বৃন্দাবনয় স্বাহা। পাখির মুখে এই মন্ত্র শোনার পর ব্রাহ্মণ ও বেশ্যাও ভক্তিভরে সেই মন্ত্র জপ করতে শুরু করলো। তাদের চোখের জলে মাটি ভিজে গেল। তখনই আকাশ থেকে একটি দিব্যরথ নেমে এলো এবং তাদের 3 জনকে বৈকুণ্ঠে নিয়ে গেল। গল্প শেষ করে ভগবান শিব দেবী পার্বতীর দিকে তাকিয়ে বললেন, হে গিরিজা, তুমি কি দেখলে? এই 3টি শব্দের মন্ত্র কতটা শক্তিশালী। ওম হলো সৃষ্টির মূল সুর, বৃন্দাবন হলো মা লক্ষ্মীর দিব্য নিবাস, আর স্বাহা হলো সমাপর্ণের প্রতীক। যে ব্যক্তি প্রতিদিন স্নান করে শুদ্ধ মনে তুলসী গাছে জল দেওয়ার সময় ওম বৃন্দাবনয় স্বাহা মন্ত্র উচ্চারণ করে, তার জীবনের সব পাপ ধুয়ে যায়। গৃহে মা লক্ষ্মীর চিরস্থায়ী বাস হয় এবং সে সমস্ত দুঃখ ও দারিদ্র্য থেকে মুক্তি পায়। মহাদেবের মুখে এই পরম জ্ঞান লাভ করে দেবী পার্বতী ভক্তিভরে তার চরণে মাথা নত করলেন। কৈলাস পর্বতে তখন পবিত্র তুলসীর সুবাস ছড়িয়ে পড়েছে। গল্পের শিক্ষণীয় দিক, ভক্তি ও শুদ্ধ মন নিয়ে করা যে কোনো ছোট কাজও ঈশ্বরের কাছে পৌঁছায়। তুলসী গাছে কেবল জল দেওয়াই শেষ কথা নয়, তার সাথে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ ও ভক্তি থাকলেই জীবনের সব অন্ধকার দূর হয়।